হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার চলে এসেছি আপনাদের সামনে রেজা ব্লগ থেকে। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব। তার আগে আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই শখ করে অ্যাকুরিয়াম কিনেন। অ্যাকুরিয়াম কয়দিন পর অ্যাকুরিয়াম কেনার পরে আপনারা অ্যাকুরিয়ামটাকে ফেলে রাখেন, বারবার পানি পরিষ্কার করার ঝামেলা, বারবার অ্যাকুরিয়ামটাকে পরিষ্কার করা। সেই অ্যাকুরিয়ামটাকে বারবার পরিষ্কার করতে না হয় সেই জন্য আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটা টিপস শেয়ার করব। চলেন টিপসটি জেনে আসি। টিপসটি হচ্ছে প্রথমে আপনারা ফিল্টারকে হাই কোয়ালিটির ফিল্টার ব্যবহার করবেন। সেটা পাওয়ার ফিল্টার হোক, টপ ফিল্টার হোক, যে কোনো। আমি মনে করি পাওয়ার ফিল্টার এবং টপ ফিল্টার দুইটাই ইউজ করা উচিত। কারণ পাওয়ার ফিল্টার হচ্ছে আপনার নিচে যে ময়লাটা সেটা হচ্ছে টেনে নিয়ে অতটা পরিষ্কার করতে পারে না। কিন্তু আমি যদি মনে করি যে আপনি যদি টপ ফিল্টার ইউজ করেন, যেমন আমার মতন আমি উপরে একটি টপ ফিল্টার ইউজ করেছি, দেখবেন যে এই টপ ফিল্টারের মতো করে যদি আপনারা একটি ফিল্টার তৈরি করে ইউজ করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনাদের পানিটা সব সময় ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আর প্রতি মাসে পানি চেঞ্জ করার প্রয়োজন হবে না। হয়তো 2 মাস বা 3 মাস পর একবার পানি চেঞ্জ করলে আপনাদের ঝামেলাও কম হবে, কষ্টও কম হবে। যেমন দেখেন, আমি টপ ফিল্টার নিচে একটি পাওয়ার ফিল্টার দিছি, ওই পাওয়ার ফিল্টারের মাধ্যমে টপ ফিল্টারে পানি ফাটাই। ওই পানি আবার এখান থেকে বায়োমিডিয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে আবার নিচে চলে যায়। তো এভাবে করে আমি আমার পানিকে পরিষ্কার রাখি। যেমন দেখেন, আরেকটা ফিল্টার ইউজ করছি, 2টা ফিল্টার ইউজ করছি পাওয়ার ফিল্টার। একটি পাওয়ার ফিল্টার আমার পানিকে উপরে পাঠায় টপ ফিল্টারে, আরেকটা ফিল্টার ইউজ করছি যেটার মাধ্যমে আমার পানিকে বাবল সৃষ্টি করে, অক্সিজেন দেয় মাছকে। আর যেটা হচ্ছে যে আমার পানির ভিতরে স্রোত তৈরি করে, একটা স্রোত তৈরি করে, যেটার কারণে আমার ময়লাটা ঘুরে ফিরে আবার ওই ফিল্টারে চলে যায়, ফিল্টারে টেনে নিয়ে উপরে পাঠায়, ওইখান থেকে পরিষ্কার করে আবার নিচে পাঠায়। সো আমি মনে করি আপনারা আমার মতো যদি একটি টপ ফিল্টার ইউজ করেন, আমি মনে করি যে আপনাদের বারবার এরকমের পানি পরিষ্কার করার প্রয়োজন হবে না। যেমন আমি একটু দেখানোর চেষ্টা করি ভিতর থেকে, যে দেখেন আমার পানিটা কত স্বচ্ছ, কতটা পরিষ্কার। আজকে আমি 2 মাস হয়ে গেছে যে আমি ফিল্টার অ্যাকুরিয়াম তৈরি করছি। এই অ্যাকুরিয়ামের বয়স 2 মাস এবং পানির বয়সও 2 মাস হয়ে গেছে, কিন্তু আমার পানি এখনও কতটা স্বচ্ছ এবং ক্রিস্টাল ক্লিয়ার আছে। মাছগুলো কত সুন্দর সুস্থ আছে, সবল আছে। আমি রেগুলার খাবার দেই, আমি রেগুলার এদেরকে পরিচর্যা করি। কিন্তু আমি পরিচর্যা একবারই করতে পারি, কারণ রাত্রেবেলা, কারণ আমি দিনের বেলা থাকি না বাসায়। সো রাত্রে এসে ওদেরকে খাবার দেই, ওদের একটু দেখাশোনা করি। আপনারা যারা কাজের মধ্যে থাকেন, দিনে একবার তাদের পরিচর্যা করলে, একবার খাবার দিলে তাতেই যথেষ্ট। এর বেশি আমি মনে করি না যে এদেরকে লাগে। তো দেখেন, আমি আপনাদেরকে একটু বাহির থেকে ভিতর থেকে সবভাবেই দেখানোর চেষ্টা করতেছি যে আমার পানিটা কতটা ক্লিয়ার। তো আমার পানিটা কিন্তু এডিট করা না, আমার ভিডিওটা এডিট করা না, সম্পূর্ণ ন্যাচারাল ভিডিও, ন্যাচারাল ক্যামেরার ভিডিও। সো আপনারা দেখেই বুঝতে পারবেন যে পানিটা কতটা পরিষ্কার। আপনারা যদি এরকম একটা টপ ফিল্টার ইউজ করেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই অ্যাকুরিয়ামটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া এবং নিজের মেধা থেকে তৈরি করা, একদম সম্পূর্ণ আনকমন এবং সম্পূর্ণ নিজের ভিতর থেকে, নিজের মন থেকে যেভাবে ভালো লাগছে, যেভাবে মনে করেছি যে ভালো হয়, এইভাবে করে আমি এই অ্যাকুরিয়ামটা তৈরি করছি। কিভাবে তৈরি করলাম, কি ইউজ করলাম, এটা দেখতে চাইলে আমার একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। সো আমার চ্যানেলে দেওয়া থাকবে ওই ভিডিওটা, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা নিজ থেকে আপনারা যদি চান যে আমি অ্যাকুরিয়াম কিনবো না, ঘরে বসে বানাবো, তাহলে আপনারাও বানাইতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগ, একটি ভিডিও নিয়ে, পাখি, অ্যাকুরিয়াম, যে কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।